কিছু সময় মানুষকে দূর থেকে দেখে আমরা ভাবি যে সেই মানুষটা কতটাই না নিখুঁত। তবে ধীরে ধীরে সেই মানুষটার সাথে মিশতে মিশতে তার সাথে থাকতে থাকতে একটা সময় গিয়ে আমরা বুঝতে পারি যে কোনো মানুষই কিন্তু নিখুঁত হয় না। কোনো না কোনো মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত, কিছু না কিছু অপূর্ণতা কিন্তু থেকেই যায়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই তো ভেবেছিলাম যে ঠান্ডা মনে হয় চলে গেল, সে দেখছি ঘুরে ফিরে আবার আসছে। এই সকালটাতে সোয়েটার থেকে শুরু করে টুপি মোজা না পরলে হয়ই না। দেখেছো, পামশু পরেছি, এখনও পর্যন্ত সেই হাড় কিটকিটে ঠান্ডাটা রয়েই গেল। তবে আর কয়েকটা দিন, তারপরেই তো শুরু হয়ে যাবে গরমের তাপপ্রবাহ। যাই হোক, সকাল সকাল এক কাপ চা খেয়ে নিয়েছি সোনা ঘুমিয়ে থাকতে থাকতে। তারপর সবজিগুলোকে কেটে নিয়েছি, বিট কেটেছি, গাজর কেটেছি, সেই সাথে কেটেছি আলু। টাইম কলের জল চলে এসেছে, সবার প্রথমেই কলটাকে একটু ধুয়ে নিলাম, কলের পটটাকে আর কি। আর তারপরে সবজিগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিলাম। শুধু আলু ভাজা বলো কিংবা কোনো কিছু ভাজা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজলে অসাধারণ লাগে খেতে। একটা গন্ধই আলাদা লাগে আর স্বাদটাও কিন্তু একটু হলেও পরিবর্তন হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে ওদিকে কিন্তু আমি ভাজাটাকে বসিয়ে দিয়েছি। তারপর ফ্রিজে সোনার জন্য দুধ রাখা ছিল, সেটাকে অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম। দুধটাকে আমি কি করেছি, গরম করতে বসিয়ে দিয়েছি। সোনাকে খাইয়ে দাইয়ে দেব, তার সাথে নিজের যে সমস্ত কাজকর্মগুলো আছে টুকিটাকি সেগুলো করব। আর তার উপরে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই তো পেরেছ যে আজকে অনেক দিন পর আমার রান্নাঘরটাকে কিন্তু আমি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নেব, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। মোটামুটি অনেক দিন হলো না রান্নাঘরটাকে কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করিনি। তার উপরে বাড়ির কাছে গেল কত রকমের অনুষ্ঠান, আবার সামনে অনুষ্ঠান আছে। ভাবলাম কি যে নামযজ্ঞ তো বেরিয়েই গেছে, এবার চলো, বাড়িতে আর অতিথিও আসবে না, কাজেরও অত চাপ থাকবে না, সুতরাং নিজের রান্নাঘরটাকে আবার নতুন করে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক। সমস্ত কৌটো কাউটা র্যাক থেকে শুরু করে চালের কৌটো, চিনির কৌটো, চায়ের কৌটো সমস্ত কিছু বার করে নিয়ে চলে এসেছি কলের পরে। আর সেগুলোকেই সুন্দর করে আমি কিন্তু মেজে নিচ্ছি। আমার না বাটির সাবানটা শেষ হয়ে গেছে, তাই আজকে সার্ফ দিয়ে সমস্ত কিছু মাজছি। আর আমি যখন এখানে কাজ করছিলাম, বাড়ির পাশের একটা দেওর আমার সাথেই আর কি মারছিল, সেই সাথে আমার ছেলেটার সঙ্গে, তাই একটু হাসাহাসিও করছিলাম। মোটামুটি আনন্দ উপভোগ করতে করতে কাজগুলো করলে কখন যে চোখের পলকে কাজগুলো শেষ হয়ে যায় কিন্তু বুঝতেই পারি না। তবে কি বলতো, আমি যখনই কাজ করি আমার ছেলে ঠিক তখনই বিরক্ত করে, সেই জন্য কাজে অনেকটা হলো লেট হয়ে যায়। এই দেখেছো, বলতে বলতে আমি যখন কৌটোগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, আমার পিছনে সে কেমন নাচতে নাচতে চলে এলো। এইরকমই তিরিং বিরিংই করে যায় সব সময়। যাই হোক, একটা বস্তা পেতে নিয়েছি আর তারপর র্যাকগুলো থেকে শুরু করে কৌটো কাউটাগুলো সমস্ত কিছুই এখানে একটু মেলে দেব। রোদে মেলতে পারতাম, তবে ওখানে গিয়ে আমার ছেলে বিরক্ত করবে আর এই কৌটোগুলো কখন যে ফেলে দেবে সেই জন্য রোদে মেলার আর সাহস হলো না। ভাবলাম এই তুলসী মন্দিরের কাছে এখানে জল ছড়াতে দিই, যতক্ষণে শুকিয়ে যাবে আর ততক্ষণে আমি আরও অন্য কাজগুলো করে দেব। দেখো কত কৌটো কাউটা আজকে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, মাঝে মধ্যে কি হয়, যদি রান্নাঘর বলো কিংবা নিজের ঘর এরকম একটু ওলট পালট করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, তাহলে না দেখতেও অনেকটা ভালো লাগে। আর অগোছালো থাকলে না সেখানে দেখতেও ভালো লাগে না, কাজেও মন বসে না। আর একটু যদি চেঞ্জ করে করে ঘর সাজানো যায় তাহলে সেই ঘরের না একটা নতুনত্ব বজায় থাকে আর কি, নতুন লাগে। যাই হোক, এই দেখো, এর আগে কালার চাঁদের মেলা থেকে যে কৌটোগুলো কিনেছিলাম কাচের ছোট্ট ছোট্ট জার, সেগুলোতে একটাতে কালো জিরে ভরে রাখলাম আর একটাতে জিরে ভরে রেখেছি। কিছু কৌটো আরও কিনবো ভেবেছি কাচের, কেন কি নিরামিষ আর আমিষের কৌটোগুলো কিন্তু আলাদা আলাদা করে নেব। সত্যি কথা বলতে কি, তোমরা সবাই তো জানো যে কাচের জারে যদি মশলাপাতি রাখা হয় তাহলে সেই মশলাপাতি কিন্তু খুব সহজে নষ্ট হয় না। শুধু মশলাপাতি নয় গো, কাচের জারে যে কোনো জিনিস রাখলে দীর্ঘদিন কিন্তু বেশ ভালোই থাকে, তাই না?
চলো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্প করতে করতে ওদিকে এর আগের দিনকে হাটে থেকে আমার বর ভুজিয়া এনে দিয়েছিল, সেটাকে একটা কৌটোতে ভরে নিলাম, চাটাকে ভরে নিয়েছি, তারপর পাস্তাগুলোকেও একটা কৌটোতে ঢেলে রাখলাম। প্রথমে ভেবেছিলাম যে এই বড় জারে হয়তো পাস্তাগুলো এঁটে যাবে, দেখলাম যে না, অনেকটা পরিমাণ পাস্তা এখনও বেঁচে রয়েছে, সেটাকে অন্য জারে রেখেছি। আর গল্প করতে করতে দেখো মিটকেসের ভেতরে আমি কিন্তু এইরকমভাবেই আমার মুদিখানার জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখি। তবে হাতে হাতে এগুলো কিন্তু অগোছালো হয়, সব সময় যে এইরকমভাবে গোছানো থাকে তা কিন্তু নয়, অগোছালো হয়ে থাকে, তবে সেটাকে আবার নতুন করে গোছাতে হয়। এই পর্যায়ে আমার যে তক্তাটা আছে সেটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তবে এখানে বেশিরভাগ সময়ে বড় বড় কৌটোগুলো থাকতো, তো আমি কি করেছি একটু পরিবর্তন করলাম, ছোট্ট ছোট্ট কৌটোগুলো এখন সাজিয়ে রাখলাম তক্তার উপরে। আর তারপরে এই চামচদানিগুলোও সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এই যে মানি প্ল্যান্টটাও কিন্তু ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, ঘরে যদি একটু টুকিটাকি গাছপালা রাখা যায় তাহলে কিন্তু অনেক সময় ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। সবসময় কেনা জিনিস দিয়েই যে ঘর সুন্দর করে সাজানো যায় তা কিন্তু নয়, কিছু সময় ন্যাচারাল জিনিস দিয়েও কিন্তু ঘরটা আরও সুন্দর করে সাজিয়ে তোলা যায়। মিটকেসের উপর একটা কালার পেপার দিয়ে দিলাম, কেন কি বলো তো, মিটকেসটা তো অনেকটা হালকা কালার, আর যেহেতু গ্যাসের পাশে আছে সেহেতু কি হয়, ভালো পরিমাণে না তেল চিটচিটে পড়ে যায়। তাই ভাবছি ওখানে যদি একটা কাগজ পেতে রাখি তাহলে একটু হলেও আমার মিটকেসটা নষ্ট হওয়ার হাত থেকে কিন্তু বেঁচেই যাবে। তার আগে আমি মিটকেসটাকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর তোমাদের সামনে আমি শেয়ার করতে পারলাম না, কেন কি বলো, লাইটের পজিশনটা এতটাই খারাপ ছিল যে কারণে ওখানে জায়গাটা খুব অন্ধকার দেখাচ্ছিল। এই পর্যায়ে গ্যাসটাকেও কিন্তু সুন্দর করে আমি মুছে নিলাম। আর তারপর কি করব, গ্যাসের এই টেবিলটা মানে টেবিল ক্লথটাকেও কিন্তু আমি চেঞ্জ করব। আমি গ্যাসের টেবিলে পাতার জন্য নতুন একটা টেবিল ক্লথ কিনেছিলাম, জানো সেই টেবিল ক্লথটা যে কোথায় রেখেছি কোথাও খুঁজে পেলাম না। আমার ছেলের আলমারিটা, তারপর শোকেস থেকে শুরু করে বক্স কাটের ভেতর পর্যন্ত খুঁজেছি, তাকে খুঁজে পাওয়া গেল না, তো পাওয়া গেলই না। তাই কি করব, সেই পুরানো টেবিল ক্লথটাই কিন্তু পেতে দিয়েছি। আর এ পর্যায়ে যে স্টিলের ছোট্ট র্যাকটা আমার গ্যাসের পাশে থাকে সেটাকেও কিন্তু একদম নতুনভাবে সাজিয়ে নিলাম। এখানে কিন্তু আগে সেই ছোট্ট ছোট্ট প্লাস্টিক কৌটোগুলো থাকতো, সেগুলোকে পরিবর্তন করে এই যে কাচের জারগুলো সাজিয়ে রেখেছি, তাতে করে জানো এই র্যাকের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে। আর সেই সাথে ফুলদানিটাও সাজিয়েছি। সত্যি কথা বলতে কি, এই র্যাকটাকে আর পুরো গ্যাসের টেবিলটাকে না একদম নতুনের মতো লাগছে। মাঝে মধ্যেই নিজেদের ঘরের কিছু কিছু জিনিসপত্র এইভাবে চেঞ্জ করে করে গুছিয়ে দেখবে, সত্যিই ভালো লাগে গো। দেখো মিটকেসের ওপরটাও কিন্তু আগে অন্যরকমভাবে গোছানো ছিল, সেটাকেও নতুনভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে আমার যে মুদিখানা তেল, লবণ থেকে শুরু করে বিস্কুট, তারপর আটা, সমস্ত প্যাকেটজাত দ্রব্যগুলো আমি কিন্তু সুন্দর করে এক সাইডেই গুছিয়ে রেখেছি। দেখো তারপর মিটকেসটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সেই সাথে আমার পাটকাঠির বেড়ার রান্নাঘরও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সাথে আছো আমি জানি না, তবে যারা যারা আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এ পর্যায়ে দেখো আমার গ্যাস রাখার টেবিলটা কত সুন্দর লাগছে। চলো আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।